হ্যালো, আসসালামু আলাইকুম। আর রাজ্জাকু বাংলা ফুড চ্যানেল থেকে আপনাদের সুস্বাগতম। আমি ফুড প্রসেসিং ট্রেনিং করে আপনাদের পুষ্টি ও গুণগত খাবার তৈরি করে দেখাবো। আমার সাথে থাকুন। হ্যালো, আসসালাম। চলুন আমরা শুরু করি। দেখি কিভাবে আমরা এটা রান্না করি। যে আমাদের এত কম তেলে তারপরেও তেল সব উঠে আসবে কড়াইতে কিভাবে। মাংস রান্না করতে যে আমাদের যে তেলের ভয়ে যে ডায়াবেটিস, হাই প্রেশার, বেশি আমাদের তেল হয়ে যাবে, চর্বি হয়ে যাবে শরীরে, এই চর্বির ভয়ে আমরা খেতে পারি না। এই যে মাংস দেখেন, মাংসটা এবার আমরা দিয়ে দেব। এই যে দেখেন মাংস, দেখতে পাচ্ছেন? এই মাংসটা এখন আমরা এই কষানোর ভিতর মাংসটা দেব। আগে আমি একটু কষাই নিই। এমন একটা উপকরণের ভিতর দেওয়া হবে যে উপকরণটা দেওয়ার জন্য আমাদের শরীরের জন্য অনেক অনেক উপকারী, এবং যে উপকরণটা দেওয়াতে এই মশলার ভিতর আমি কি দিয়েছি। বাটা মশলার ভিতর জিরে, গরম মশলা, ফল, তারপরে আপনার জয়ত্রী, জয়ফল, আর হচ্ছে পেঁয়াজ, রসুন, এগুলো দিয়ে আমি বেটে নিচ্ছি। ঝাল সব কিছু আমি এতে বেটে নিয়েছি। নিয়ে এই বাটা মশলাটা আমি শুধু তেলের পরে এখন দিয়েছি। দিয়ে এখন এই তেলের পরে দেওয়াতে দেখবেন এখন আমরা এটা অনেকটাই হয়ে গেছে। দেখেন আমার কত অল্প একটু তেল দিছি। এখানে মনে হচ্ছে তেল আছে, তেলই নাই। বাটা মশলায় কি তেল মনে হচ্ছে? এখন তেল নাই, অল্প একটু তেল আমরা দিয়ে রান্না করতেছি। দেখেন এখন আমি মাংস দিয়ে দেব। মাংসটা এখন আমরা দিয়ে দিয়েছি। মাংসটা দিয়ে আমরা সুন্দর করে কষাই নেব। তেল, লবণ, হলুদ সমস্ত কিছু উপকরণ একসাথে দিয়ে আমি কিভাবে রান্নাটা করছি দেখুন। আমরা কি মশলাটা বেশি ভালে মশলাটা ব্যবহার করে যাই, হয়ে মশলাটার যে স্বাদ, এবং মশলা যদি বেশি ভাজা হয় তাহলে মশলার সমস্ত গুণাগুণ নষ্ট হয়ে যায়। দেখেন আমি অল্প মশলাটা দিয়ে একটু নাড়ায়েই আমি কিন্তু মাংস দিয়ে দিয়েছি। এখন মাংসটা পানি বের হচ্ছে, মাংসটা একটু উঠুক, তারপরে আমি আমাদের যে দিলে, যে উপকরণটা দিলে আমাদের মাংসটা এত পরিমাণে সুন্দর হবে সেই উপকরণটা আমি দিয়ে দেবো। দেখ, এই যে দেখেন সেই উপকরণটা। বলুন কি এটা? এই উপকরণটা হচ্ছে পেঁপে। এই পেঁপেটা দিয়ে আমরা এই মাংসের ভিতরে দিই, তাহলে এই মাংসটা খুবই সুন্দর আসে।
এবং এই মাংসটা যদি পেঁপে দেওয়া হয় তাহলে মাংস থেকে তেল বের করে আসবে। তাহলে তার সবজিটাও খাওয়া হলো, আবার মাংসটাও খাওয়া হলো। আবার মাংসটার ভিতরে সবজিটা দেওয়ার জন্য এই পেঁপেটা দেওয়ার জন্য পেঁপে থেকে এক ধরনের পেঁপে থেকে মনে করেন পেঁপেটা আপনার মাংস থেকে যে তেল আছে সেই তেলটাকে বের করে নিয়ে আসবে। নিয়ে এসে আপনার মাংস থেকে তেল বের করে নিয়ে এসে আপনার মাংসটাকে মনে হবে অনেক তেল দিয়ে রান্না করছেন, কিন্তু আসলে ওই মাংসর তেলটাই বেরিয়ে আসছে। আর মাংসতে কোনো তেল থাকবে না। যে চর্বি যার শরীরে অতিরিক্ত চর্বি জমা হয়ে গেছে, যার শরীরে অতিরিক্ত ফ্যাট হয়ে গেছে, তার আর এই শরীরে এই মাংসর যে চর্বিটা, এই চর্বিটা তার শরীরে জমতে পারবে না। এখন এটাকে আমরা ঢেকে দেব। দেখুন এটা আমরা এখন ঢেকে দেব। ঢেকে দিয়ে আমরা এখন 10 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট হয়ে গেছে, আমরা এখন ঢাকনাটা উল্টোয় দেখব 5 মিনিট পর কি অবস্থা। দেখুন হয়ে গেছে। এবার আমরা জলের পানি দিয়ে দেব। দেখুন যে বাটিতে আমরা মশলা দিয়েছিলাম সেই মশলার বাটিতেই আমরা পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন আমরা অপেক্ষা করব। আবারও 5 মিনিট ঢেকে দিলাম। দেখুন মাংসে বলক উঠে গেছে। এখন আমরা এই যে 1 চিমটি 3 আঙ্গুলের 1 চিমটি, যেহেতু এখানে সবজি দিয়েছি, পেঁপে দিয়েছি, 3 আঙ্গুলের 1 চিমটি চিনি আমরা এর ভিতর দিয়ে দেব। এতে হবে কি, এই সবজিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে এবং এই সবজিটা রান্নাটা অনেক মজার হবে। এই 3 আঙ্গুলের 1 চিমটি চিনি আমাদের শরীরের জন্য কোনোই ক্ষতি করবে না। এটা মনে করেন যে আমাদের শরীরে সবার ভাগ হয়ে আমাদের পর্যন্ত আসবে না, বা একটি অসুস্থ মানুষ যার হাই প্রেশার ডায়াবেটিস আছে তার পর্যন্ত যাবে না, কারণ সামান্য এতটুক চিনি সবার ভিতর ভাগ হয়ে কোনো এফেক্ট করবে না। এখন দেখেন বলক উঠে গেছে মাংসটা। এখন আমরা যদি সিদ্ধ হয়ে যায় প্রপার, তাহলে আমরা নামাই ফেলবো। কিন্তু এরপরে আপনাদেরকে পরিবেশন করে দেখাবো যে কত পরিমাণে তেল উঠছে। এখনই আপনারা দেখতে পারছেন যে মাংস কিন্তু আমি এত পরিমাণে তেল দিইনি, তারপরেও দেখেন মাংসর উপরে শুধু তেল আর তেল, এত পরিমাণে তেল উঠেছে। আরও বাকিটা আপনাদেরকে নামিয়ে পরিবেশন করে দেখাবো যে কত পরিমাণ তেল উঠছে। আরও 5 মিনিট অপেক্ষা করতে হবে। আমাদের পেঁপে এখনও সিদ্ধ হয়নি, পেঁপে সিদ্ধ হলেই নামাই ফেলতে হবে। আরও 5 মিনিট আমরা অপেক্ষা করি। দেখুন রান্নাটা হয়ে গেছে। আপনাদের সুবিধা মতো আপনারা ঝোল রেখে নেবেন। আমার রান্নাটা হয়ে গেছে, আমি দেখেন এখন নামায় রাখতেছি। দেখুন কি পরিমাণে তেল বের হয়েছে। দেখুন এত তেল কিন্তু আমি দিইনি, আপনারাই দেখছেন এত তেল আমি দিইনি। আমি সামান্য একটু তেল দিয়ে রান্না করছি, কিন্তু এই মাংসর ভিতর যে তেলগুলো ছিল সমস্ত তেলটা বের হয়েছে। শুধু এই পেঁপেটা দেওয়ার কারণে মাংসের ভিতর যত তেল ছিল সেই তেলটা বের হয়ে আসে, এবং এই তেলটা আমাদের আর শরীরে কোনো ক্ষতি করতে পারবে না। আর যার একটু সমস্যা, সেই তেলটা না খেয়ে শুধু মাংস আর ঝোল দিয়ে ভাত খেলে, এই তেলটা উপর থেকে সরিয়ে মাংস আর মশলা দিয়ে ভাত খেলে কিন্তু তার জন্য এনাফ, এবং তার এ শরীরে এটা ফ্যাট হিসাবে জমা হবে না। আর বাচ্চাদেরকে আমরা ঝোলটা দিলাম, তেলের ঝোলটা দিলাম, কারণ তাদের তেলটা প্রয়োজন।
কিন্তু বড়দের তো তেল প্রয়োজন না, তেল আরও ফ্যাট হয়ে জমা হয় শরীরে। দেখেন কি সুন্দর, কত তেল বের হয়েছে, শুধু একবার দেখেন, এভাবে বাড়িতে ট্রাই করে দেখেন। যদি তেল না বের হয় আমাকে বলবেন যে এত অল্প তেল দিয়ে রান্না করছে, তারপরে এত তেল কিভাবে আসলো, কোথা থেকে আসলো। এই তেল যদি আমরা খেতাম তাহলে আমাদের মাংসর এই তেলটা আমাদের শরীরে জমা হতো। কিন্তু যদি এইভাবে আমরা পেঁপে দিয়ে, কয় টুকরো পেঁপে এরকম দিয়ে যদি আমরা রান্না করি, তাহলে ওই পেঁপের ভিতর থেকে, পেঁপে ওর হচ্ছে গিয়ে মাংসের ভিতর থেকে সমস্ত তেলটা চুষে নেবে, সমস্ত তেলটা পেঁপে বের করে দেবে, এবং তেলটা দিয়েই আপনার মাংসটা রান্না হয়ে যাবে। এবং মাংস রান্না করার পর কেউ বলতেই পারবে না যে তেল, এত কম তেল দিয়ে রান্না করা হয়েছে। দেখুন, ঘরে এনে আমি আবার আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আল্লাহ হাফেজ, ভালো থাকেন, সুস্থ থাকেন।